সব সময় কি ফাঁকি দিলে হয় বলো? শনি রবিবার ছুটি মানেই বিছানায় ল্যাদ খেয়ে খেয়ে দিন কাটায়। তো ওকে বলেছিলাম যে একটুখানি কিছু এবার থেকেই বানাবি, শনিবার কি হোক রবিবার হোক একটা করে অন্তত কিছু ডিশ বানাবি যেটা সন্ধ্যের সময় জলখাবারে খাওয়া যাবে। তো আমার কথা শুনেছে, শুনে ও আজকে মোমো বানাচ্ছে। চলো একবার দেখাই মোমোর জন্যে ও কি কি প্রিপারেশান নিয়েছে। তো আগে বলি, এই তো বাটারটা তো দেখলে গরম করলো, আর ময়দাটা আমি শুতে মানে দুপুরে খাওয়া দাওয়ার পর যখন শুতে যাই ময়দাটা আমি মেখে এই বাটিটা চাপা দিয়ে রেখেছিলাম। আর ও যেগুলো করেছে সেগুলো একবার আমি আগে মুখে বলে দিই। ও প্রথমে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটেছে। এর মধ্যে আছে পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, ক্যাপসিকাম আছে, আর গাজর আছে। তারপর ওই কোনটা সাহায্যে তুই করলি এগুলোকে একদম মিহি? ওটাকে গ্রেটার বলে, যেটা এরকম টেনে টেনে করে। ও ওই যেটা গ্রেটার না, ওগুলো একটা আলাদা নাম আছে, মনে পড়ছে তোর এখন? না, ওটা অনেকদিন আগে কেনা হয়েছিল। ও ওইটা গোল মতন বাটির মধ্যে জিনিসগুলো দিয়ে দিয়ে, আর ওর একটা আছে ওই যে স্ট্রিং টাইপের আছে। স্ট্রিং না, ওটাকে কি বলে, ধারালো কি একটা জিনিস এটা দেখাচ্ছি, ওর সাহায্যে ও এইরকম কুচি কুচি করে করেছে। তারপরে চিকেনটাকেও করেছে। এর মধ্যে কি কি দিয়েছে ও সেটা একবার বলুন। চিকেনের মধ্যে সোয়া সস আছে, ভিনিগার আছে, টমেটো সস আছে, তারপরে হচ্ছে নুন আছে, হালকা একদম চিনি আছে, আর ভেজিটেবলস আছে। তো হয়ে গেছে। তো এরপরে কি হবে, এরপরে বল। এরপরে একটা বড় মতো ময়দা মেখে নেবো, মানে ময়দা মাখা আছে, একটা বড় মতো রুটি তৈরি করে নেবো, যেটার উপরে বাটি বা কোনো গ্লাস বসিয়ে গোল গোল করে কেটে এই স্টাফিংটা ওর মধ্যে ভরে একটু বাটার ব্রাশ করে তারপর এটাকে স্টিম করা হবে। চলো শুরু করা যাক তাহলে। তো মেয়ে এখন লেচি কেটে গোল্লা শুরু করে দিয়েছে। এই যে এই সাইজের গোল্লা করছে। এবার আমি ওকে ব্যালেন্স চাকিটা এনে দিই। তো এটা হলো সেই জিনিসটা যেটার সাহায্যে মেয়ে চপ করেছে। এই মুহূর্তে আমার নামটা ঠিক মনে পড়ছে না, এটা ওই কিনে দিয়েছিল। আর এই হলো ভেতরে ব্লেডটা, এটা ঠিক মতন করে বসাতে হয়। আর এই ফুটোটার মধ্যে আবার এখানে যেটা আছে সেটাও ঠিক করে বসাতে হয়, করে তারপরে এটা দিয়ে এরকম এরকম করে টেনে টেনে করলে একেবারে মিহি চপড হয়ে যায়। তো আমি আমার জিনিসপত্র সব এনে দিয়েছি, ব্যালন চাকি, থালা, গ্লাস, আর মেয়ে এখন নিয়ে নিচ্ছে একটু শুকনো ময়দা। খুব কিন্তু পাতলা করে হবে কিন্তু, হ্যাঁ আমি তো পারি না, দেখ তুই কি আমি পারিস কিনা। আর একটু ময়দা দে। তুই যদি করে ফেলতে পারিস তাহলে তোর থেকে আমাকে শিখতে হবে। বাহ, এই তো এবার থেকে তোর থেকে আমাকে রুটি বেলাটা শিখতে হবে। আমার তো একদমই ঘোরে না। আর অসুবিধে হলে ওখানে একটা তলায় পেপার দিয়ে দে, তাহলে এই ঘাটঘাটনি আঁচটা হবে না। সুন্দর হচ্ছে তো। বাহ, ভেরি গুড। তোর বাবা দেখলেও খুশি হয়ে যাবে। এবার থেকে আর ওনাকে বাইরে থেকে রুটি কিনে আনতে হবে না। এত সুন্দর গেলে ফেললি। ভালোই হয়েছে, খারাপ হয়নি। এই যে আর এটাকে দিয়ে ও গোল গোল করে লেচিগুলো কেটে নেবে।
একটু চাপ দিতে হবে, একটু চাপ দিয়ে ঘোরা। হুম হুম হুম, তাহলে তো কাটবে। হ্যাঁ হলো। হুম, আর একটা করে তুলেই থালায় রাখ। হুম, ওটাকে তুলে দে। প্রথম প্রথম তো একটু তো এদিক ওদিক হবেই। অটোমেটিকই আস্তে করে সব উঠে আসে। এটা আবার পরেরটাই করানো। এবার পরের স্টেপ কি হবে? পরের স্টেপ এবার এর মধ্যে পুর ভরা হবে। এবার ব্যালেন্স চৌকিটা সরিয়ে দিতে হবে এবার। হুম, আগে একটা করে দেখা। আর পুর দেবো না, আর দিতে লাগবে না, খোলগুলো ছোট হয়েছে তো। আচ্ছা, এর মধ্যে একটু বাটার দিয়ে দেবো। দিয়ে একটা জিনিস আনতে ভুলে গেছি, সেটা হচ্ছে জল। জল দিয়ে এই চারদিকটা আঠার মতো একটা তৈরি করে এটাকে আটকাতে হবে। জল নিয়ে আসতে হবে। ঠিক আছে, নিয়ে আয় যা। হাতের ডগায় একটু জল নিয়ে চারদিকে এরকম লাগিয়ে দিতে হবে। দিয়ে একটা দিক এরকম ভাবে আটকে দিতে হবে। হুম, দেখি। দিয়ে এরকম শাড়ির কুচির মতো তো লেচিগুলো এতটাই ছোট হয়ে গেছিল বলে এগুলো আর সেরমভাবে হয়নি, এক একটা এক এক রকম স্টাইলে হয়েছে। তো মেয়ে আবার ইউটিউব থেকে ভিডিও দেখে আবার এই যে করেছে 3টে, আর আমি আবার গেলে দিলাম। এই যে অল্প দিয়ে অল্প। মনে আছে তো যেটা দেখলি? চলো আবার করার চেষ্টা করছে। ভিডিওতে কি দেখলি? যে দুদিকে কুচি না দিতে, একদিকেই কুচি দিতে। এরকম করে। কড়াতে জল দিয়ে দিয়েছি আর জল ফুটেও গেছে, আর ওর ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি মোমোর বাটিটা দিয়ে দেবো। আর এবার দিয়ে দেবো চাপাটা। তো এখন এইভাবে ওটা স্টিম হোক, এখন মিনিট 10 মতন হোক। আর এটাকে এখন গ্যাসটাকে একটু কমিয়ে দেবো। তো 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ফিরে এসেছি। চলো এবার চাপাটা খুলি। এই যে, তো এবার তুলে দেখাচ্ছি। না না, তুই প্লেট নিয়ে আয় না। আর যিনি মোমো বানাচ্ছিলেন তিনি এখন হাঁপিয়ে গেছে, গরম আছে। আর প্রথম যেহেতু করেছি, যাকে বলে হাতে করি, একদম খারাপ হয়নি। এই যে ক্লোজেই দেখালাম। তো আমাদের মোমোর চাটনি বলতে টমেটোর সস। আর মেয়ে একটা খেয়ে আগে বলবে যে কেমন হয়েছে, যেহেতু বানিয়েছে যখন
একবার টেস্ট করুন কেমন হয়েছে। ভালো হয়েছে। পুরো বাটার ঝরে পড়ছে। তত বাটার দিয়েছিস কেন? তো বাটার ঝরে পড়বে না। এই না তুই ডায়েটে আছিস। তো খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, এখন চলে এসেছি শুতে। আর হাতে যে আমি বেলে দিয়েছিলাম সেই মোমোগুলো খুব একটা ভালো হয়নি, কারণ ধারগুলো খুব মোটা হয়ে গেছিল। আর ও প্রথমে তো গ্লাস দিয়ে করছিল, তাতে মোমোর সাইজগুলো একটু একটু হয়েছিল। তারপরে ও কী করলো, একদম খুব পাতলা করে বেললো আর বাটি এনে বাটি বসিয়ে গোলগুলো করলো। যেহেতু বাটিটা একটু বড় মতন ছিল, তাতে মোমোগুলো খুব সুন্দর হয়েছিল। আমি তো ফটো দিয়েই দিয়েছি, মানে ভিডিওটা তোলার কথা মনে ছিল না, ওই কারণে একটু ফটো তুলেছিলাম, সেটাই অ্যাড করে দিয়েছি। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।